আজ এনেছি আমি চিকেনের একটা রেসিপি। তো আজ চিকেন তো আমরা সবসময় বাটাবাটি করে পেঁয়াজ আদা রসুন সব কিছু বাটা মশলা দিয়ে করি। তো আজ আমি করব পুরো একদম গোটা মশলা দিয়ে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন যেই পরিমাণে আছে সেই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি, আর রসুনটাকেও একটু কুচিয়ে নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি। সেই সাথে নুন হলুদ কাঁচা লঙ্কা এসব তো লাগছেই। তো চলুন রান্নাটা আগে শুরু করি। তো তেলটা বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি আগে ফোড়ন দেব। দিলাম খানিকটা গোটা জিরে, দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম গোটা গরম মশলা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন সবটাই আমি দিয়ে দেবো এখন একসাথে। দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি নুন। পরিমাণ মতো নুনটা আমি একবারেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কা, বেশি করে কতগুলো 10-15টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। তো পেঁয়াজটাকে আমি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি একটু কিউব করে কেটে দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নেব। তো চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য এরকম একটু ভেজে নিলাম, হালকা একটুখানি। এখন আমি এটাকে একদম চাপা দিয়ে এভাবেই হতে দেব। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। 10 মিনিট পরে 10 থেকে 15 মিনিট পরে আমি ঘুরে এলাম। এখন আমি দেখাচ্ছি মাংসটা কতটা হলো। তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে, আরেকটু সেদ্ধ করতে হবে। এখন আমি এটার মধ্যে জল দেব। এখন আমি একটু জল দিলাম মাংসটাকে সেদ্ধ করার জন্য, একটু জল দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আবার। এখন আমি এটাকে আরেকবার একটু নাড়িয়ে দেব, আরেকটু সেদ্ধ হতে দেব। এখন আমি আরেকটা উপকরণ মেশাবো। এটার মধ্যে খানিকটা গোলমরিচ দিলাম, 1/2 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। এতে করে টেস্টটাও ভালো হবে। এখন আমি মাংসটাকে আরেকটু সেদ্ধ হতে দেব। তো এখন আমি ঢাকাটা খুলে দেখব মাংস রান্না কতটা হলো। তো মাংস সেদ্ধও হয়ে গেছে। এখন আমার সার্ভ করার পালা। তো আমি এখন এই মাংসটাকে নামিয়ে নেব। বাটাবাটির ঝামেলা ছাড়া গোটা মশলা দিয়ে রান্না। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? শুধু খালি আমাদের ঘরের জন্য যে রেসিপিটা তা নয়, যারা বাইরে থাকে, তাদের চাকরি বাকরি করে, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর সেই সাথে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।